আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইউনিভার্সিটি ইংলিশ বিডি। আমরা আমাদের এই স্কারলেট টেটের প্রথম পর্বে সামারির কিছু অংশ আলোচনা করেছি এবং দ্বিতীয় অংশে বাকি অংশটুকু আলোচনা করছি। যারা প্রথম অংশটি দেখেননি, অলরেডি সাজেস্ট চলে এসেছে, সাজেস্টে আপনারা ক্লিক করে সেটা দেখে নিতে পারেন, অথবা এন্ড স্ক্রিনে এটার দ্বিতীয় পর্বটি আসবে, সেখানেও আপনি দেখে নিতে পারেন। আর শুরু করার আগে বলে দিই, যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমাদের সবগুলো যে কোনো কিছু আপডেট পেতে আমাদের ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কটি দেওয়া আছে ফেসবুক পেজের ইউনিভার্সিটি ইংলিশ বিডি, সেটা অবশ্যই লাইক দিয়ে রাখবেন, যাতে করে আপনারা সবগুলো আপডেট খুব তাড়াতাড়ি আপনার ফেসবুকে পেয়ে যেতে পারেন। তো চলে যাচ্ছি আমাদের সেকেন্ড পর্বের আলোচনায়। আমরা যেটা বলছিলাম যে প্রথম পর্বে যে ডিমস্টেল খুবই কষ্টে আছে, তার মনের ভিতরে অনেক কষ্ট, এবং চিলিংবার্ড বলেছিল তার মনের ভিতরে অশুভ ছায়া রয়েছে ইত্যাদি ইত্যাদি। তো হঠাৎ করে একদিন এই ডিমস্টেল নিশীথ রাতে সে ঘুম থেকে উঠেই বের হয়ে গেলেন। তিনি যখন বের হয়ে যাওয়ার পর তিনি আস্তে আস্তে ওই যে শাস্তি মঞ্চটা ছিল, যে স্ক্যাফোল্ড, ওই দিকে রওনা হলেন এবং শাস্তি মঞ্চের উপরে উঠে তিনি চিন্তা করতে লাগলেন যে 7 বছর আগে, মূলত এই হেস্টার প্রিনি যে শাস্তিটা হয়েছিল সেটা হচ্ছে এখন থেকে 7 বছর আগে, এটা হচ্ছে 7 বছর পরের ঘটনা। তো তিনি শাস্তি মঞ্চে উঠে সেই কথাগুলো কল্পনা করতে লাগলেন যে তার জন্যই একটা মেয়ে এরকম শাস্তি পেয়েছিল। তো এই বিষয়টা চিন্তা করে তার খুবই খারাপ লাগতে লাগলো, তিনি খুবই কষ্ট পেতে লাগলেন মনের ভিতরে। তারপর তিনি মনে করলেন যে সবাইকে সে এই জিনিসটা বলে দেবে। তিনি হঠাৎ করে চিৎকার করে উঠলেন। চিৎকার করার পর তিনি হঠাৎ করে চিন্তা করলেন যে না, আমার তো এটা বলা ঠিক হবে না, কারণ হচ্ছে মানুষ যদি এইভাবে জেনে যায় তাহলে একটু ঝামেলা আছে, এই কারণে তিনি আবার নিজেকে সংযত করলেন। কিন্তু তার এই চিৎকার শুনে কেউ জাগলো না, কারণ হচ্ছে সবাই ঘুমিয়েছিল। কিন্তু ওই বিলিংহাম সে জেগে উঠলো এবং জানলা দিয়ে তাকিয়ে দেখলো যে শাস্তি মঞ্চে কেউ একজন দাঁড়িয়ে আছে সাদা কাপড় পরে। তো তিনি মনে করলেন এই যে এই চিল্লানিটা, মানে এই চিৎকারটা, সেটা হচ্ছে কোনো ডাইনি হয়তো বা দিয়েছে, ওই যে সেটা দাঁড়িয়ে আছে। এবং যে তার বোন ছিল হিবিন্স, সে হিবিন্স জানলা দিয়ে তাকিয়ে দেখলো যে না, সে কাউকে দেখতে পাচ্ছে না। সেও মনে করলো যে এটা হচ্ছে ডাইনির ডাক। হঠাৎ করে তিনি দেখলেন যে সেখান দিয়ে হেস্টার প্রিনি এবং পার্ল যাচ্ছে। তো তাদেরকে তিনি ডাক দিলেন এবং শাস্তি মঞ্চের কাছে ডাকলেন। ডাক দেওয়ার পর জিজ্ঞেস করলেন যে তোমরা এদিকে কোথায় যাচ্ছ? হেস্টার প্রিনি বলল যে তারা গিয়েছিল যে উইনথ্রপের যে সাবেক গভর্নর ছিল, তো উইনথ্রপের তিনি মৃত্যুসজ্জায় তাকে দেখতে গিয়েছিল এবং তাদেরকে কাছে ডাকলো। হেস্টার প্রি যখন এই ডিমসডেলের কাছে আসলো, কাছে এসে সে অবাক হয়ে গেল যে সেই ডিমসডেল সে আগের মতো নেই। তার শরীর কীরকম জীর্ণ হয়ে যাচ্ছে, সে অনেক দুর্বল হয়ে যাচ্ছে, সে ঠিকমতো হাঁটতে পারছে না, এরকম অবস্থা। তাকে দেখে খুবই তার মায়া লাগলো যে এরকম একটা ব্যক্তি এরকম হয়ে গেল। এবং পরক্ষণেই তারা লক্ষ্য করলো যে কাছেই একজন মানুষ দাঁড়িয়ে আছে এবং লক্ষ্য করে দেখলো সে হচ্ছে চিলিংওয়ার্থ। যখন দেখলো তখন চিলিংওয়ার্থ তার কাছে আসলো এবং বলল যে এই ডিমস্টেল তো আস্তে আস্তে সে নত হয়ে যাচ্ছে, তার জীর্ণশীর্ণ হয়ে যাচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছে। তো সে যে ঘুম থেকে উঠেই এই নিদ্রার সময় সে এখানে ঘোরাফেরা করে, সে তার আরও ভালো চিকিৎসা করতে চায়। তখন হেস্টার প্রিনি সে খুবই চিন্তিত হয়ে পড়লো যে এই যে চিলিংওয়ার্থ, সে তো ডিমস্টেলকে মৃত্যুর দিকে পরিণত করছে, একদিন সে তাকে মেরে ফেলবে। তারপর তারা সেখান থেকে চলে গেল। তারপর এই হেস্টার প্রিনি ভাবলো যে এই চিলিংওয়ার্থের সাথে এই বিষয়টা নিয়ে কথা বলা দরকার। একদিন হেস্টার প্রিনি এবং পার্ল সমুদ্রের তীরে ঘোরাফেরা করছিল। হঠাৎ করে দেখলো যে চিলিংওয়ার্থ সেখানে কি জানি গাছগাছরা ইত্যাদি ওষুধপত্র খুঁজছে। তারপর চিলিংওয়ার্থকে ডাকলো এবং পার্লকে বললো তুমি একটু ওদিকে যাও, এখানে গিয়ে খেলা করো। তারপর চিলিংওয়ার্থকে জিজ্ঞেস করলো যে তুমি ডিমস্টেলের সাথে এইসব কি শুরু করেছো? চিলিংওয়ার্থ বলল যে আমি তো তাকে সুস্থ করার জন্য এই লতাপাতা ইত্যাদি খুঁজছি এবং তাকে সুস্থ করে তুলবো। আসলে তার ব্যাপারটা ছিল ভিন্ন। তিনি সুস্থ করার জন্য ওই ডিমস্টেলের চিকিৎসা করাচ্ছিলেন না, তাকে আস্তে আস্তে মৃত্যুর মুখে পতিত করছিলেন। তখন এই হেস্টার প্রিনি বলল যে এইভাবে মৃত্যুর মুখে পতিত হওয়ার চেয়ে একেবারে হঠাৎ করে মরে যাওয়াই ভালো। চিলিংওয়ার্থ বলল হ্যাঁ তাই, হঠাৎ করে মরে যাওয়াই ভালো। এই কথা বলে সে সেখান থেকে চলে গেল। তারপর ভাবলো যে ডিমস্টেলের সাথে এটা নিয়ে কথা বলতে হবে এবং তাকে বিষয়টা জানাতে হবে। তো একদিন প্ল্যান করে এই হেস্টার প্রিনি এবং পার্ল তারা একটি বন পথ দিয়ে এখানে যাচ্ছিল এবং ডিমস্টেলের জন্য ওয়েট করছিল। ডিমস্টেল এই পথ ধরে আসবে, কারণ হচ্ছে সে এক জায়গায় গিয়েছে এবং সে এই পথ ধরেই যাবে। এবং তারা যখন ওয়েট করছিল তখন পার্ল এই হেস্টার প্রিনিকে বললো যে একটি গল্প শোনাতে। তখন বললো যে কি গল্প শোনাবো? পার্ল বলল ওই কালো লোকটির গল্প।
কালো লোকটির গল্প মানে যে কালো লোকটির গল্প, একজন কালো লোক আসতো, আসার পরে সবাইকে বই দিত এবং একটি কলম ধরিয়ে দিয়ে বলতো যে তাদের রক্ত দিয়ে সেখানে নাম লিখতে এবং তাদের বক্ষের উপর কিছু একটা লিখে দিত। তখন বলল যে যেই কথা তোমাকে কে বলেছে? পার্ল বলল যে তাদের যে ঘরের মালিক রয়েছে মহিলা, সেই মহিলাই তাকে এই গল্পটি শুনিয়েছে। তারপর জিজ্ঞেস করবো যে তোমার যে এই বক্ষের উপর লাল বর্ণটি, সেটা কি তোমাকে ওই কালো মানুষটাই দিয়েছে? হেস্টার পিনি বলল যে হ্যাঁ, আমার যে বুকের যে এই লাল যে লেখাটা, এ অক্ষর, সেটা ওই কালো মানুষই দিয়েছে। হঠাৎ করে পায়ের শব্দ পেল, শব্দ পাওয়ার পর দেখলো যে ডিমস্টেল আসছে। সে পার্লকে বলল তুমি ওই ঝর্ণার পাশে গিয়ে দাঁড়াও এবং সেখানে খেলা করো। পার্ল চলে গেল। যার পর ডিমস্টেল যখন আসলো তখন ডিমস্টেল এবং হেস্টার পিনির সাথে তাদের দুজনে দেখা হলো এবং হেস্টার পিনি চিলিংওয়ার্থ সম্পর্কে ডিমসডেলকে বলল যে এই চিলিংওয়ার্থ হচ্ছে তার প্রাক্তন স্বামী এবং সে যে তার চিকিৎসা করছে, আসলে তার চিকিৎসা করছে না, তার প্রতিশোধ নিচ্ছে। তো এই বিষয়টি ডিমসডেলকে খুবই রাগান্বিত করলো এবং পরবর্তীতে সে একটু শান্ত হলো। শান্ত হওয়ার পর তারা দুইজন সিদ্ধান্ত নিল যে তারা এই শহর ছেড়ে চলে যাবে। প্রথম দিকে ডিমস্টেল রাজি না হলেও পরবর্তীতে আবার রাজি হলো। তো তারা পার্লকে ডাকলো। তারা যখন রাজি হলো তখন এই হেস্টার পিনি মনে হলো যে সে মুক্ত আকাশে উঠছে, একটা আনন্দ তার ভিতরে কাজ করলো। এই আনন্দে সে তার যে বক্ষের উপরে যে লাল বর্ণটা ছিল, এই লাল বর্ণটা ছিঁড়ে সেটা একটি শুকনো পাতার উপর ফেলে দিল এবং সেটা ঝর্ণার কিনারে গিয়ে পড়লো। ডিমস্টেল বলল যে তাহলে আমরা এই শহর ছেড়ে চলে যাব এবং কিছুদিন পর এই শহর থেকে একটি জাহাজ অন্য শহরে যাবে, আমরা সেই জাহাজ দিয়ে যাব এবং সেখানে আমরা 3টি টিকিট কাটবো। একটি হচ্ছে আমার জন্য, মানে আমি ডিমস্টেলের জন্য, আরেকটা হচ্ছে হেস্টার পিনি তোমার জন্য, একটা হচ্ছে পার্লের জন্য। তো এই খুশিতে তখন পার্লকে হেস্টার পিনি ডাকলো। পার্ল একটু এসেই সে থেমে গেল, সে আবার কাছে আসছে না। কেন আসছে না? যেই পার্ল তার মাকে সবসময় জড়িয়ে রাখে, সেই পার্ল কাছে আসছে না। তিনি রহস্যটা খুঁজে পাচ্ছেন না। হঠাৎ করে এই পার্ল তার বুকের উপর দেখিয়ে দিল যে তার বুকের উপর ওই লাল অক্ষরটি নেই, এই জন্যে সে রাগান্বিত। তখন হেস্টার পিনি বিষয়টা বুঝতে পারলো। তখন বললো যে তুমি কাছে আসো মা। তখন বললো যে না, সে কাছে আসবে না, তাকে এই লেটারটি বক্ষে ধারণ করতে হবে, তারপর সে আসবে। তারপর বললো যে পার্ল বললো যে তুমি এটা সেটা কোথায় রেখেছো? তখন বললো যে ঝর্ণার ওই কিনারে সেটা ওখানে পড়ে আছে। তারপর পার্ল গিয়ে সেটা নিয়ে আসলো, বক্ষে যখন ধারণ করলো তখন সে কাছে আসলো এবং সেখান থেকে হেস্টার পিনি এবং পার্ল চলে গেল এবং ডিমস্টেল তার জায়গায় চলে গেল। তারপরে এই বিষয় নিয়ে সে খুবই চিন্তিত। ডিমস্টেল তিনি অনেক চিন্তা করছেন এই বিষয়টা নিয়ে, তার মাথায় কিছু কাজ করছে না। তো এই সময়ে তিনি হিবিন্সের কাছে গেলেন যে একটা পরামর্শ চাইতে। তো হিবিন্স বলল, সব কিছু শোনার পর হিবিন্স বলল যে আপনি কি তাহলে ওই জঙ্গলে যাবেন যে কালো মানুষদের সাথে সাক্ষাৎ করতে? অবশ্য সে কোনো অ্যান্সার দিল না দিয়ে সে এই বিষয়ে চিন্তা করতে করতে আবার তার যে অফিস সেখানে চলে আসলো। তো একদিন সেই শহরে তাদের উৎসব হচ্ছে, যেটা হচ্ছে যেদিন শপথ গ্রহণ করে গভর্নর, সেই দিনটাকে তারা ছুটির দিন হিসাবে পালন করে এবং বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং অন্যান্য আনন্দ করে থাকে। সেই জন্যে বিভিন্ন ধরনের শোভাযাত্রাও হয় এবং বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র বাজানো হয় এবং শহরে সেদিন খুবই আনন্দ উল্লাস চলছিল। হেস্টার পিনি এবং ডিমস্টেলের মনের ভিতরে খুবই আনন্দ হচ্ছিল, কারণ হচ্ছে তারা এই শহর ছেড়ে চলে যাচ্ছে এবং অন্য একটি শহরে তারা খুব সুন্দরভাবে বসবাস করবে, আনন্দের সাথে বসবাস করবে। হেস্টার পিনি সে পার্লকে নিয়ে অপেক্ষা করছে। যখন এই শোভাযাত্রা আসতে থাকলো তখন সেখানে শোভাযাত্রায় যারা লোক ছিল তারা সবাই হেস্টার পিনির দিকে তাকিয়েছিল যে বক্ষে এটা কি ধারণ করে আছে, সবাই তাকে অবাক দৃষ্টিতে তাকিয়েছিল। এবং সেই শোভাযাত্রা যখন আসছিল, সামনে ছিল বাদ্যযন্ত্র যারা বাজাচ্ছিল এবং আওয়াজ করছিল, সেই আওয়াজের তালে তালে পার্লও নাচছিল। তো কিছুক্ষণ পর সেখানে দেখলো যে চিলিংওয়ার্থ একটা লোকের সাথে কথা বলছে এবং চিলিংওয়ার্থ বলছে যে কয়েকদিন পর যে জাহাজটা এই শহর থেকে অন্য শহরে চলে যাচ্ছে এবং সেখানে যে হেস্টার পিনি, পার্ল এবং সেই ডিমস্টেল যাচ্ছে, সেই জাহাজে করে চিলিংওয়ার্থে যাচ্ছে। তো এই বিষয়টা শোনার পর হেস্টার পিনির মাথাটা একেবারে আরও বেশি গরম হয়ে গেল। সে বুঝতেই পারলো না যে আসলে কি করবে, একটা বিশাল একটা হেজিটেটের মধ্যে পড়ে গেল যে এই একটা খুশির দিনে এসে সে এরকম একটা ব্যাড নিউজ সে শুনবে। তো কি করবে বুঝতে পারছিল না। তো শোভাযাত্রা সামনের দিকে এগিয়ে আসছিল এবং শোভাযাত্রা থামার পর সেখানে ডিমস্টেল একটি ভাষণ দিল, নির্বাচনী ভাষণ, এবং সেই ভাষণটা এত বেশি স্ট্রং ছিল, যে এত বেশি পাওয়ারফুল ছিল যে সবাই বলাবলি করতে লাগলো যে এই নির্বাচনী বক্তব্য শুধু ডিমস্টেলের ধারাই সম্ভব। আসলে সে খুবই উইক ছিল, তার তুলনায় সে যে বক্তব্যটা দিয়েছে সেটা স্ট্রং, অনেক পাওয়ারফুল ছিল। বক্তৃতা দেওয়ার পর
হঠাৎ করে ডিমস্টেল লক্ষ্য করলেন তার শরীর নিস্তেজ হয়ে আসছে, তিনি সামনের দিকে এগোতে পারছেন না, তিনি সামনের দিকে যেতে পারছেন না এবং তিনি আস্তে আস্তে একেবারে কীরকম জানি হয়ে যাচ্ছেন। তো হঠাৎ করে তিনি ওই শোভাযাত্রা ছেড়ে তিনি ওই শাস্তি মঞ্চের দিকে রওনা দিলেন। তিনি শাস্তি মঞ্চের দিকে যখন যাচ্ছেন তিনি হ্যাস্টারপিনি এবং পার্লকে ডাকলেন। পার্লকে ডেকে সে শাস্তি মঞ্চের কাছে নিয়ে গেলেন এবং তিনি প্রায় পড়ে যাচ্ছিলেন এবং তিনি হ্যাস্টারপিনিকে অবলম্বন করে হ্যাস্টারপিনির কাঁধে উঠে তিনি দাঁড়ালেন। দাঁড়ানোর পর সবাই উৎসুক জনতাকে বললেন যে আমি আজকে একটি বিষয় আমি বলতে চাই যে 7 বছর আগে যে এই যে মহিলা, সেই মহিলার বিচার হয়েছিল, একটি কলঙ্ক ভার নিয়েছিল সে এবং আজও সে সেটা বহন করে আছে। তেমনিভাবে আমি একজন পাপী এবং ঈশ্বর সেটা জানেন। তারপর তিনি তার বক্ষ উন্মুক্ত করে দিলেন এবং সবাই দেখলো যে তার যে বুকের ভিতরে সেখানে একটি এ চিহ্ন রয়েছে এবং তারপর তিনি মৃত্যুর মুখে ঢলে পড়লেন। এবং মৃত্যুর মুখে ঢলে পড়ার আগে এই পার্লকে বললেন যে তার কপালে একটু চুমু দিতে। এই পার্ল তার বাবার কপালে চুমু দিল। এবং পার্লের ব্যাপারে একটু বলতে চাই যে পার্ল তার বক্ষের উপরে এই লাল বর্ণটি ধারণ করত। কেন? তার মাও সেটা ধারণ করত, এই কারণে সে মনে করত যে তাকেও ধারণ করতে হবে। ডিমস্টেলের মৃত্যুর বছর খানেকের মধ্যেই এই চিলিংওয়ার্থেরও মৃত্যু হয়। যখন মৃত্যু হয় তখন এই হ্যাস্টারপিনি এবং পার্ল এই শহর ছেড়ে চলে যান অন্য একটি শহরে এবং অনেক বছর পর তিনি ফিরে আসেন এবং তিনি একাই ফিরে আসেন, পার্লকে নিয়ে আসেন নাই। এখানে আরেকটা কথা বলে রাখি, যখন এই চিলিংওয়ার্থ মৃত্যুবরণ করলো তখন মৃত্যুবরণ করার পর সব সম্পত্তির মালিক হলো সেই পার্ল। তো এই শহরে পার্ল ফিরে আসলো না, শুধু হ্যাস্টারপিনি ফিরে আসলো এবং যে পার্ল রয়েছে সে অন্য একটা শহরে অন্য একটা খুব বড় লোকের একটি ছেলেকে বিয়ে করে খুব সুখে আছে। এবং দীর্ঘদিন এখানে থাকার পর এই হ্যাস্টারপিনি সেও যখন মৃত্যুবরণ করে তখন তাকে ডিমস্টেলের কবরের পাশেই তাকে দাফন করা হয়। তাদের 2 কবরের মাঝখানে এই অক্ষরটি ঝুলিয়ে রাখা হয়। আর এভাবেই আমাদের এই স্কারলেট লেটারটি শেষ হয়। প্রিয় বন্ধুরা, অনেক লং একটি ঘটনাকে আমরা খুব অল্প পরিসরে বোঝানোর চেষ্টা করেছি। আশা করি আপনারা অনেকটাই বুঝতে পেরেছেন, এটা আপনাদের অনেক হেল্প করবে। আর এরপরে যদি আপনাদের কোনো রিকোয়েস্ট থাকে বা আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করবেন এবং সেই প্রশ্নের উত্তর আমরা খুব অতি দ্রুত দেওয়ার চেষ্টা করবো। এবং আপনাদের যদি কোনো ভিডিওর রিকোয়েস্ট থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানান এবং আমরা অতি দ্রুত সেটা করার চেষ্টা করব। আর সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।